এটিএম আজহার কি আসলেই মুক্তি পাবেন? গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 1 বছর হতে চলল, আর মাত্র 3 মাস বাকি। অথচ এখনও একটা বিতর্কিত ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্ত হননি। এবং আওয়ামী লীগ সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াত ইসলামের নিবন্ধন কেড়ে নিয়েছিল, সে নিবন্ধন এখনও ফিরে পায়নি। অথচ বাংলাদেশে আপনি দেখবেন এই পর্যন্ত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের লোকজন। গত 15.5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াত ইসলামী সবচেয়ে বেশি লড়াই করেছে, সবচেয়ে বেশি মামলার গুম খুনের শিকার হয়েছে তারা। অথচ তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত, যেহেতু তারা নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা অনেকে মনে করতেছি যে ইউনূস সরকার তাদের বিচার করবে। তার পরিণাম কিন্তু ইউনূস সরকার সাহেব দেখাই দিল। আজকে দেখেন জামাত ইসলামের যে এটিএম আজহারুল ইসলাম, তাকে মুক্ত অবস্থায় দেখবেন এমনটা প্রত্যাশা করেছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি যখন দেশে আসলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি প্রত্যাশা, কি চান? তিনি বললেন যে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত হিসাবে দেখতে চাই। অথচ সেই আক্ষেপ না দেখার আক্ষেপ নিয়ে, এটিএম আজহারকে না দেখার আক্ষেপ নিয়ে কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব কবরে চলে গেলেন। আজকে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি, যিনি হত্যা মামলার আসামি, আব্দুল হামিদ সাহেব কিন্তু এই যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই নিয়ম নীতি অনুসরণ করেই তিনি চলে গেলেন। সবার চোখের সামনে দিয়ে হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সাহেব চলে গেলেন। এখানে আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এটিএম আজহার সাহেবের মুক্তিতে যত রকমের অজুহাত। সুতরাং একটা বিষয় স্পষ্ট, এটিএম আজহার কি আসলেই মুক্তি পাবেন? এটিএম আজহার কি আসলেই মুক্তি পাবেন? কেন সরকার পতনের প্রায় 1 বছর হয়ে গেল এখনও এটিএম আজহার মুক্তি পান না? জামায়াত ইসলামী কি আসলেই তাদের নিবন্ধন ফিরে পাবে, নাকি জামায়াত ইসলামীকে দিল, বোকা বানিয়ে রাখলো অন্তর্বর্তীকালীন সরকার? আপনি দেখেন জামায়াতের এটিএম আজহার নিবন্ধন শুধু নয়, জামায়াত ইসলামীর এই যে ছাত্র শিবিরের সাবেক একজন জেলা সভাপতি নাটোরের এবং তার বাবা সহ এখনও কারাগারে রয়েছেন। অবাক করা বিষয়। এবং আপনি কুমিল্লাতে অসংখ্য মানুষ আছে যারা মিথ্যা মামলার আসামি হয়েছিল, তারা এখনও আদালতে হাজিরা দিতে হয়। আপনি ইলিয়াটগঞ্জে, দাউদকান্দির ইলিয়াটগঞ্জে শুধুমাত্র শিবিরকে একটা মেজ ভাড়া দেওয়ার কারণে একজন ভদ্রলোককে কারাবরণ করতে হয়েছিল 6 মাস। এখনও তার বিরুদ্ধে অস্ত্র মামলা এবং 74-এর বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়ে গেছে। তার অপরাধটা কি? শুধু মেজ ভাড়া দেওয়া। তাইলে এই লোকটার পাশে কে দাঁড়াবে? সুতরাং এখন আমার এই বক্তব্য শোনার পরেও দেখবেন কিছু লোক ফেসবুকে আজে বাজে মন্তব্য করবে, কমেন্টস করবে। এরা কারা দেখে নেবেন। হুট করে এরা সুশীল সাজা শুরু করেছে, বিএনপি সাদাবাজি করে, টেন্ডারবাজি করে এই ধরনের কথা বলে। অথচ গত 15.5 বছর টু শব্দটা পর্যন্ত করে নাই। জুলাই বিপ্লব আন্দোলন একটা স্বল্প সময়ের যে আন্দোলন ছিল, সে আন্দোলনের সময় হয়তো কোনোভাবে অংশগ্রহণ করেছে বা করে নাই, কিন্তু নিজেকে এখন সুশীল বাবা যারা শুরু করছে, তারাই এ ধরনের পাণ্ডিত্য জাহির করামূলক কথাবার্তা বলে। আসলে কি ডক্টর ইউনূস সরকার এই গত 9 মাসে কি পরিবর্তন করেছে, কি সংস্কার করেছে? একটা দৃশ্যমান সংস্কার আমাদেরকে দেখান। যারা মিথ্যা মামলার আসামি হয়ে এখনও আদালতে যাচ্ছে, যারা এখনও হাজিরা দিতে হচ্ছে, যারা নানান কিছু হারিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা চাকরি হারিয়েছে, নানান সমস্যায় পড়েছিল, তারাই বুঝে যে ইউনূস সরকার আসলে কিছুই করতেছে না। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম উনি গ্রামীণ ব্যাংকের ঋণ মকুব করে দিয়েছে, উনি ওনার মামলাগুলো উঠিয়ে নিয়েছে। তাহলে যারা গত 15.5 বছর মিথ্যা মামলার আসামি হলো, তাদের মামলাগুলো এখনও কেন উঠানো হলো না? কি সমস্যা? আমি সাংবাদিকতার কারণে জুলাই বিপ্লব আন্দোলনে সরাসরি আমরা লাইভকাস্ট করেছি, নিউজ করেছি। সরাসরি যখন জাতীয় মিডিয়াগুলো বা অন্যান্য গণমাধ্যম যখন চুপ ছিল, আমরা কিন্তু রাজপথে ছিলাম। যারা রাজপথে আন্দোলন করেছে তারা দেখেছে আওয়ামী লীগ আমাদের উপর কতটা খড়গস্ত হয়েছে, আমাদেরকে নানানভাবে হুমকি ধমকি দিয়েছে, তবুও গুলির মুখে দাঁড়িয়ে আমরা সংবাদ পরিবেশন করেছি। তখন আমাদেরকে অনেকে বলতো যে এরা জামাত শিবির, এরা বিএনপি, এদেরকে গ্রেপ্তার করেন, নানান ধরনেরভাবে আমাদেরকে হয়রানির শিকার করেছে। তারাই কিন্তু এখন বৈষম্য বিরোধী লোক, আর আমরা হয়ে গেলাম এখন আওয়ামী লীগের লোক।